করেছেন। আজকে আমি আবৃত্তি করতে যাচ্ছি আমার নিজের লেখা একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে আজন্ম পাপ। আমি নিজে লিখেছি এবং আবৃত্তি করছি নিজে। কবিতাটি লেখা হয়েছে বিগত জুলাই আন্দোলনে এবং সাম্প্রতিক ঘটে যাওয়া মাইলস্টোন কলেজের ঘটনাকে উদ্দেশ্য করে। আশা করি ভালো লাগবে। এই তো গত বছর 2024 সালের জুলাই মাস। সারাটা দেশ জুড়ে অস্থিরতা। ঢাকা সহ সারা দেশের প্রধান প্রধান শহর আর শিক্ষা প্রতিষ্ঠানের মুক্ত বাতাস ভারী হয়ে উঠেছিল বারুদের গন্ধে। মাতৃগর্ভে থাকা অনাগত শিশুটাও শিহরিত হয়ে উঠেছিল সাউন্ড গ্রেনেড আর গোলাবর্ষণের শব্দে। আমার বড় ছেলে মাহাদি ব্যালকনিতে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখছিল ছাত্রদের উপর পুলিশ আর ক্ষমতাশীল দলের নির্মম অত্যাচার। কিছুক্ষণ পর বলল, বাবা আমি এখনই বাইরে যাব, আমার হাজারো ছাত্র ভাইদের সাথে প্রতিবাদে মুখরিত হব। শুনে আমার পিলে চমকে উঠল। করুণ মিনতি ভরা কণ্ঠে সে বলল, বাবা তোমার মুখে যখন ৭১-এর মুক্তিযুদ্ধের গল্প শুনতাম তখন আমার রক্ত টকবক করে উঠত। আফসোস করতাম আমি যদি তখন থাকতাম তাহলে পাকিস্তানি হানাদার বাহিনীর মোকাবেলা করতাম। আজ সুযোগ এসেছে বাবা, ৭১-এ পারেনি, ২৪-এ আমাকে পারতেই হবে বাবা। এই ফ্যাসিস্ট অত্যাচারীদের বিরুদ্ধে আমাকে লড়তেই হবে। আবারও আমার মাতৃভূমি বাংলাকে শত্রুমুক্ত করতে হবে বাবা। আমাকে বাধা দিও না। টেলিভিশনের পর্দায় চোখ পড়তেই দেখলাম রংপুরের আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়ার মুগ্ধ, বরিশালের ফয়সাল, চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছে। আমিও আমার খোকাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিলাম। সত্যি খোকা আর ফিরে এলো না। ২ দিন পর লাশ উদ্ধার হলো ঢাকার কোনো মর্গ থেকে। সেদিন আমি কান্না করিনি, বরং নিজেকে একজন শহীদের বাবা বলে গর্ব করে চিৎকার করেছি, চেয়ে দেখো আমার খোকা তার কথা রেখেছে, বাংলা মাকে আবার স্বাধীন করেছে। এভাবে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। আমার ছোট ছেলেটা ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজে ৮ম শ্রেণীতে পড়ত। তাকে বুকে নিয়ে হারিয়ে যাওয়া সেলের শূন্যতা পূর্ণ করতাম। হায়রে জুলাই, সেই সুখটাও তোর সহ্য হলো না। গত জুলাইতে বড় ছেলেকে নিয়ে গেলে বুলেটের আঘাতে, আর ছোট ছেলেটাকে নিয়ে গেলে আগুনে দগ্ধ করে। সেদিন আমার ছেলেটাকে বাঁচানোর জন্য একটি অ্যাম্বুলেন্সের সহায়তা আমি পাইনি। ৫০ টাকার পানির বোতল ৬০০ টাকায় কিনেছিলাম, ৫০ টাকার ভাড়া দিয়েছি, ৫০০ টাকা, ১৩০০ টাকার ওষুধের মূল্য আমাকে দিতে হয়েছিল ১৯০০ টাকায়। রোজ রাতে বকতাম, খোকা অনেক রাত হয়েছে, শুয়ে পড়। ওর মা ওর ব্যাগ গোছাতে গোছাতে বলতো টিফিন যেন একটুও পড়ে না থাকে। রোজ অফিস থেকে ছুটির পরে মাইলস্টোনের গেটে দাঁড়িয়ে থাকতাম। স্কুল ছুটির পর ছেলেটা যখন দৌড়ে এসে জড়িয়ে ধরত তখন মনে হতো এর চেয়ে শান্তি বোধ হয় আর পৃথিবীতে নেই। ওর শূন্য বিছানাটার দিকে তাকিয়ে ওর মা প্রতি রাতে হু হু করে কাঁদে, আমিও নীরবে কাঁদি। এই দায়ভার কে নিবে? শুধু কি একদিনের সুখ আর কিছু টাকার জন্য বাবা মা সন্তানকে লালন করে? যে মা আর মা ডাক শুনতে পাবে না, যে বাবা আর বাবা ডাক শুনতে পাবে না, আপনাদের শোক দিবস আর কিছু টাকা কি পারবে সেই মা বাবার বুক ভরে দিতে? সব টাকা দিয়ে কেনা যায় না। হে রাষ্ট্রপ্রধানেরা, আপনাদের বলছি, আপনাদের আদরের সন্তানকে আগুনে নিক্ষেপ করুন। আমি আমার উত্তরার ৫ তলা বাড়িটা বিক্রি করে সব টাকা আপনাদের দিব। আমার আজন্ম পাপ হলো এই দেশের জন্মগ্রহণ করেছি। যে দেশ একটি শিশুর নিরাপত্তা দিতে জানে না, এটা এমনই একটি অভিশপ্ত দেশ যে দেশের সবাই ক্ষমতায় টিকে থাকার প্রতিযোগিতা করে, দুর্ঘটনাকেও রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। জবাব দাও হে রাষ্ট্র, দেশে কি আর কোনো নিরাপদে জায়গা ছিল না যেখানে ২০ বছর আগের পরিত্যক্ত বিমানটি চালানো যেত?
আমার মতো শত শত বাবা মায়ের বুকের রান হয়ে কেন ব্যবহার করলে তোমরা? কেন ব্যবহার করলে? কেন ব্যবহার করলে? ঢাকা মাইলস্টোন কলেজের নিহত সকল ছাত্রছাত্রীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যে সকল বাবা মায়েরা সেই সন্তানদের স্মৃতি বুকে বয়ে বেড়াচ্ছে, মহান রাব্বুল আলামিন যেন তাদের ধৈর্য ধরার ক্ষমতা দেন। সকলে ভালো থাকবেন।